নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাঁপড় দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে দেখুন পাঁপড়গুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মশলা ভরা পাঁপড় নিয়েছি, আপনারা প্লেন পাঁপড়ও নিতে পারেন। পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন সবগুলো আমাদের ভাজা হয়ে গেল। এইবার বাকি তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। রুই মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10-15 মিনিট আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। দেখুন সব মাছগুলো তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দেখুন একটা ছোট সাইজের ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দেব গরম মশলার গুঁড়ো। আলুর সাথে আরো একবার কষিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন সবকিছু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমাদের ফুটতে দেব। দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপর মাছগুলো দেব। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো। 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। ব্যাস মাছের ঝোল আমাদের রেডি।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে পাঁপড় দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।